আল্লাহ কর রব্বি জিদনি ইলমা, আমার বন্ধু তুমি তোমার রবের কাছে চাও, আল্লাহ তুমি আমার এলেম বাড়ায় দাও, বুদ্ধি বাড়ায় দাও, বিদ্যা বাড়ায় দাও। বলে না এলেম বাড়ায় দাও, কথা কোন ঠিক কিনা? এলেম অ্যাক্সিডেন্ট করবে, এলেম সকালে একটা বিকালে কাজ নাই, নিজের আদরের বউ তালাক দিছে, এলেম কইয়াছিল, এলেমে কাজ করে নাই, বিদ্যায় কাজ করে নাই। একটু পরে মিয়াজি সাহেবের কাছে এসে কান্দে, মিয়াজি সাহেব আমার একটা মাইয়া দুইটা ফুলা তো তালাক দিছে, বউ আইনা দেন। কয় আগে কইয়াছিলা? কয় বিবেকে কাজ করে নাই, আবেগে কাজ করছে, এই জন্য তালাক দিয়ে লাইছি। এখন যখন বিবেক ফিরে আইছে, এখন বউয়ের লেগে কান্দে আইনা দেন। হুজুরে কয় হিল্লা সরাসরা কাম হইতো না, কথা কোন ঠিক কিনা? ওই মুসলমান, এলেম যারা শিখে এরা নবীর ওয়ারিস, জোরে করে আল্লাহু আকবার। বিদ্যা বুদ্ধি যারা শিখে এরা নবীর ওয়ারিস নয়, ওয়ারিসদার নয়। এলেমের বাড়ি লাউহে মাহফুজে, যার দুনিয়ার জ্ঞানের বাড়ি মাটিতে, কথা কোন ঠিক কিনা? জ্ঞানের বাড়ি বাড়িতে, বুদ্ধির বাড়ি বাড়িতে, এলেমের বাড়িতে লৌহ মাহফুজে, জোরে করে আল্লাহু আকবার। এলেম এটা নবীদের ধন, বিদ্যা বুদ্ধি নবীদের ধন নয়। আল্লাহু আকবার। এলেম এটা জান্নাতে যাওয়া পর্যন্ত সাথে থাকবে, আর বিদ্যা বুদ্ধি কবর নয়, শুধু মৌতের বিছানা পর্যন্ত কাছে থাকবে, এরপরে পলাবে। আল্লাহু আকবার। এলেম হাসর পর্যন্ত, মিজান পর্যন্ত পার করে জান্নাতের গেটে ঢুকাইয়া দে, পরে এলেম বের হবে, এর আগে সে সাথে থাকবে। কিন্তু বিদ্যা বুদ্ধি কদ্দুর? মৌতের বিছানা আগ পর্যন্ত। যেই শুয়ে পড়ছেন, মালাকুল মৌত ঘরে ঢুকে পড়ছে, আপনি বুঝতেছেন যে ঘরটা নড়তেছে, নিশ্চয়ই আজরাইল ঢুকে পড়ছে। অন্য কেউ না বুঝলে ওই মাইয়ত বুঝবে। তখন থেকে তার একবারে শরীয় সরাইয়া ABCD যা ছিল অন্তরে, অনার্স মাস্টার্স MBA BBA কমপ্লিট করা যা ছিল, সালা বস্তা শুদ্ধ সব পলাবে, একটা ABCDও মনে থাকবে না, সে খাট্টা মূর্খ হয়ে যাবে, যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু এলেম ওই জান্নাতের গেইটে যাবে, জান্নাতের গেইটে হাফেজে কোরআনকে দাঁড় করে আল্লাহ বলবেন ইকরা, পড়ো, ওয়ারতাকি, চরো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলবেন পড়ো বেটা, এক একটা আয়াত পড়ো, এক একটা তলায় চড়ো, সুন্দর করে পড়ো, আয়াতের তলায় চড়ো। আয়াত তোমার জন্য সিঁড়ির কুটা ওখানেই শেষ হবে, তলার গণনা ওখানেই শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ যে বলবেন পড়ো, অথবা আল্লাহর অর্ডারে ফেরেশতারা বলবেন পড়ো, সে কেমনে পড়বে? তার সাথে কি কোরআন শরীফ দিয়ে দিছেননি? কাফনের মধ্যে একজিল নুরানি হাফিজি দিয়ে দিছিলেননি? তাহলে পড়ব কোত্থেকে? ওনার এলেম এটা ওনার রুহের সাথে জান্নাতে চলে গেছে। কিন্তু বিদ্যার কি অবস্থা? মৌতের বিছানা পর্যন্ত, ওই পারে কবরে প্রশ্নই আসে না, একদম মূর্খ হয়ে মানুষ কবরে যাবে। যদি কোরআন থাকে কিছু, হাদিস থাকে কিছু, এই কয়টায় দিলে থাকবে, আর যদি না থাকে তাহলে কালবাইতুল খারিফ, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কালবাইতুল খারিফ। আল্লাহর হাবিব বলেন যে হৃদয়ের ভিতরে কোরআন হাদিসের কোনো অংশ নাই, এটা বিরান ঘরের মতো। ঘরের মধ্যে যেমন বাসিন্দা নাই, তার এই দেহ নামক গড্ডার ভিতরে কোনো অক্ষর থাকবে না, সব উড়াল দিবে, একটা অক্ষর থাকবে না, সে মূর্খ হয়ে যাবে। বলেন কি? আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 26 বছর পড়াইছি, আমি রিটায়ার্ড পার্সন, আমি ইংলিশ অনর্গল কথা বলছি, আপনি বলেন আমি মূর্খ মানি? আপনি শিক্ষিত মৌতের আগ পর্যন্ত। মৌতের আজরাইল ঘরে ঢুকবে, সব বিদায়, যেরকম নাউজুবিল্লাহ। যদি বলেন এটা কিভাবে, এটা বোঝা একদম সহজ, একদম সহজ। কেমনে সহজ? আল্লাহু আকবার। একটা মানুষ 55 বছর বয়স, সরকার তাকে রিটায়ার দিয়ে দেয়, কথা কোন ঠিক কিনা? রিটায়ার দেয় কিনা? কেন দেয়? আপনার বয়স 55, এখন বীজগণিতের সূত্র মনে থাকার বয়স নেই। আপনি হন লসাগু বসাগু ভগ্নাংশ এগুলো পড়ার সূত্র মনে থাকার বয়স নয়, ইংলিশ সেন্টেন্সগুলো মনে থাকার বয়স নয়। বাধ্যতামূলক আপনি অবসরে যান। খামু এককালীন 10 লাখ দেবো, 5 লাখ দিয়ে হজ করবেন, আর 5 লাখ দিয়ে 8 বাজার করে খাবেন। তারপর আপনি রিটায়ার যান। আপনি অঙ্ক করলে ভুল করবেন, আপনার কাছে ব্যাংক দিলে ব্যাংক লুট হয়ে যাবে, কলেজ দিলে কলেজ লেখাপড়া হবে না, স্কুল দিলে স্কুল লেখাপড়া হবে না। আপনার সেই বয়স নেই, ঠিকই তার সেই বয়স নাই। একটা 55 বছর একটা বৃদ্ধ টিচারের কাছে যদি একটা বীজগণিতের সূত্র নিয়ে যাওয়া হয়, তাহলে বলবে স্যার এই অঙ্কটা বুঝাই দেন। সে বলবে বেটা, ওই যে BSc মাস্টার নতুন যোগদান করছে 26 বছর বয়স, এর কাছে যা, হেরানা এগুলো পড়ানোর টাইম বেটা। আমগুরকে এই বয়স আছে, এই সূত্র কি মনে রাখার বয়স আমগুর আছে? 6 মাস পরে বেটা আমরা রিটায়ার্ডে যেতেছি গা, আমার বয়স 56, 57 হইলে তো আমার বিদায় দিয়ে দিব। ওটা নতুন BSc মাস্টার একজন আমগো স্কুলে আছে, এর কাছে যা, হে সুন্দর করে বুঝাই দিবে, কথা কোন ঠিক কিনা?
এই যদি 56 থেকে শুরু হয় তাহলে বাঁচবে কতদিন? 63-65। আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতি মা বাইনা 60 ও 70, আমার অধিকাংশ উম্মত 60-70-এর ভিতরে দুনিয়াতে বিদায় নেবে। সুতরাং এই যদি হয় হায়াত 55তে বিদায়, 65 বাঁচবেন, তাহলে আর 10 বছর বাঁচবেন। 10 বছর আপনি রিটায়ার্ড পারসন, আপনি রিটায়ার্ডে থাকতে হবে। কিন্তু আলেমের তো কোনো রিটায়ার্ড নাই। কারণ কি? 55 বছর বয়সে যদি একবার রিটায়ার্ড হয়, আহমদ শফি সাহেব 106 বছর বয়সে মারা গেছে, ওনার তো 2 বার রিটায়ার্ডের বয়স গেছে। কথা কোন ঠিক কিনা? উনি কি রিটায়ার্ড করছিল? উনি রিটায়ার্ড করে একদিনও হাটাজারিতে থাকে নাই। উনি হাটাজারি মাদ্রাসার থেকে হেলিকপ্টার করে আলিয়াসগড় হাসপাতাল আইসে, ওখান থেকে নিঃশ্বাস ত্যাগ করছে, ওনাকে ডাইরেক্ট গুরুস্থানে মাদ্রাসার পিছনে গুরুস্থানের মাধ্যমে আকবরে হাবিবিতে শুয়াইছে। উনি মাদ্রাসার থেকে ডাইরেক্ট কবরে গেছেন। উনি কবরে যাওয়ার পর নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়েছে, এর আগ পর্যন্ত উনি চ্যান্সেলর। কথা কোন ঠিক কিনা? উনি রিটায়ার্ড হলো না কেন? এখানে এই ঘটনা বুঝতে হবে। এলেম এমন এক জ্ঞানের নাম, এটা বয়স বাড়লে এলেম বাড়ে, চুল ফাঁকলে এলেমও ফাঁকে, দাড়ি ফাঁকলে এলেমও ফাঁকে, মুস ফাঁকলে এলেম ফাঁকে। কিন্তু বিদ্যা এমন, বুদ্ধি এমন জ্ঞান, বয়স বাড়লে কমতে থাকে, বয়স বাড়ে কমতে থাকে, বয়স বাড়ে কমতে থাকে, মূর্খ হয়ে যায়। কথা ঠিক না? এটা আপনাদের ভালো করে বুঝতে হবে। আবার বুঝেন, দুনিয়া নকল না আসল? নকল। বলেন, দুনিয়া নকল না আসল? দুনিয়ার জ্ঞান নকল না আসল? নকল। দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞানও নকল। এই জন্য নকল জ্ঞান নকল দুনিয়াতে থেকে যাবে, এটা ওই পারে যাবে না। পরকাল আসল। বলেন, পরকাল কি? পরকালের জ্ঞান এলেম, ওইটাও কি? পরকাল আসল, পরকালের জ্ঞান আসল। এই জন্য পরকালের জ্ঞান পরকালে চলে যাবে, কেউ ধরে রাখে পারবে না। কথা ঠিক কিনা? আরো বুঝেন, দেহ আসল না নকল? দেহ আসল নকল? দুনিয়া নকল, দেহ নকল। নকল দেহ, নকল দুনিয়াতে থেকে যাবে। কথা কোন ঠিক কিনা? কই থেকে যাবে? কয় একটু পুঁতে রাখবে আর কি। পুঁতে রাখা, গর্ত করা, এটাকে আরবিতে কবর বলে। আরবিতে বলে কবর, বাংলা থেকে গর্ত। কবর একটু সুন্দর শুনতে, সুন্দর সুন্দর শোনা যায় আর কি, আরবি শব্দ তো। কবর শব্দের অর্থ কি? গর্ত করা। তাহলে একটা দুনিয়া নকল, দুনিয়ার দেহটাও নকল। এই দেহটা যখন মারা যায়, এই নকল দুনিয়ার নকল মাটির মধ্যে পুঁতে রাখে, গর্ত করে রাখা দেয়। কিন্তু পরকাল আসল, রূহ আসল। ঠিক কিনা? তাহলে রূহ আসল, আসল রূহ আসল দেশে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? নেককার হইলে তার আত্মা চলে যাবে ইল্লিয়িন, জান্নাতের একটা এরিয়া। বদকার হইলে তার আত্মা চলে যাবে সিজ্জিলেন, আর ওই রূহ চলে যাবে জায়গা মতো, দেহ পরে থাকবে মাটিতে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? তাহলে আসল কই যাবে? আসল জায়গা যাবে, নকল নকল দেশে পড়ে থাকবে। দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল, নকল দুনিয়াতে নকল জ্ঞান থাকবে। পরকাল আসল, পরকালের এলেম আসল। এই জন্য এলেম পরকালের সাথে, ওই আত্মার সাথে ট্রান্সফার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য আল্লাহ বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আমার বন্ধু, আপনি জিজ্ঞেস করেন, এই যারা আলেম এবং যারা আলেম না, এরা কোনোদিন সমান হতে পারে? যদি উত্তর দেয় সমান হতে পারে না, তাহলে ভালো। আর যদি উত্তর না দেয়, হে রাসূল আবার জিজ্ঞাসা করেন, এই শোন আরবরা, অন্ধকার আলো কি সমান? যদি বলে সমান নয়, অন্ধকার আলো যদি সমান না হয়, আলেম আর জালেমও কোনোদিন সমান নয়। কথা ঠিক কিনা? একটা আলেমের যদি এলিমের সাথে আমলের কমতিও থাকে, আমলের মধ্যে ত্রুটিও থাকে, তবু হাজার আবেদের চেয়েও সেও দামি। কথা কোন ঠিক না? ঠিক। কারণ সে আলেম, আল্লাহ তাকে এলিমের দৌলত দান করেছেন। যে কোনো সে এমন তওবা করে বসবে, একটা তওবায় 60 বছরের গুনাহ সে মাফ করে ফেলবে। আমি তো তওবার নিয়মই জানি না। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আওয়ানিল হাসানে মুরসালান, মুরসাল সূত্রে হাদিস বর্ণিত, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির কাছে আজরাইল আসলাম, মরণ হাজির হয়ে গেলাম, সে মারা গেল যখন সে ইলমে দ্বীন অর্জন করতেছিল, ওই টাইমে মাদ্রাসায় আজরাইল এসে গেছে, ওখানে তার মৃত্যু হাজির হয়ে গেছে। আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিবে। নবীর মাঝে তার মাঝে একটা দরজার ব্যবধান, বাকি সব কয়টা দরজা আল্লাহ তাকে দান করবেন। আল্লাহু আকবার। একটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি। আল্লাহু আকবার। প্রেসিডেন্টের চেয়েও বেশি। আল্লাহু আকবার।
প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রী অতদিন সম্মান, কতক্ষণ ঠিক কিনা? আগের 3 বারের প্রধানমন্ত্রী জেলখানা বুক করতেছে, কতক্ষণ ঠিক কিনা? 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঠিক মতো চিকিৎসা করার জন্য তো বিদেশ যাইতে পারতেছে না, কতক্ষণ ঠিক কিনা? বোঝা গেল প্রধানমন্ত্রীটা সম্মানের জিনিস না, যতদিন প্রধানমন্ত্রী এতদিন সম্মান, প্রধানমন্ত্রী নাই কেউ জিজ্ঞাসা করে না, কতক্ষণ ঠিক কিনা? বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন সম্মান আছেন, আল্লাহ না করে যদি স্লিপ করে এই সম্মান আর থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আলেমের সম্মান, আল্লাহু আকবার, ওই জাতীয় পার্টির সময় যে সম্মান ছিল, আওয়ামী লীগের সময় আরো বাড়ছে, বিএনপির সময় আরো বাড়ছে, ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের সময় আরো বাড়ছে, এখন 15 বছর আরেক সরকার আরো বাড়ছে, আরো নতুন যদি কেউ আসে মোল্লাদের সম্মান কেউ কেড়ে নিতে পারবে না, বাড়বেই বাড়বে। যদি কোন মামুনুল হকের সম্মান তো কমছে, কে বলছে? আগে মামুন আইলে 1 লক্ষ মানুষ হলে, এখন বের করে দাও খাসার থেকে 10 লক্ষ মানুষ হবে, কথা কোন ঠিক কিনা? কমলো কই মর্যাদা? উলামায়ে কেরাম এমনই জিনিস, আল্লাহু আকবার, অত্যন্ত পাওয়ারফুল জিনিস। উলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এক ফুলারে বল খেলতেছে, কয় এদিকে তাকা, তাকা, দাঁড়াইছি, তাকায় কয় আর জন্মের ঠিক নেই। আরেক লোকে হুজুর আপনি দেখে গেলেন জন্মের ঠিক নেই, এই লেখাপড়া কই পড়ছেন? কই এই পেথোলজি চশমা আল্লাহ আবু হানিফার চোখে দান করছে, যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাস না হলে যাচাই করো, যাচাই করে দেখছে যে ঠিকই এই ছেলে জারস, তার জন্মের ঠিক নেই, যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর থেকে মাগরিব পর্যন্ত আম বিচার করতেন, বিচারে বসতেন, চেয়ারে বসতেন, কার কি অভিযোগ বলো। তো এক মহিলা, এক যুবতী মেয়ে এক যুবক ছেলেকে উড়নাতে ফেসাইয়া বান্দে হাজির করছে। হুজুর বিচার করেন আমিরুল মুমিনিন, এই ছেলে আমার চরিত্র নষ্ট করছে। কোথায়? ওই যে খেজুর বাগানের মাঝখানে আমারে ফাইছে, একা কেউ নাই, আমারে দৌড়িয়া পরে আমার বাণিজ্য সব শেষ করছে, আমার সাথে ধর্ষণ করছে ইত্যাদি। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মহিলা এর ওড়নার গিরা খোলো, খেলছে, তুমি তোমার ওড়না নিয়ে তোমার শরীর ঢাকো। ডাকছি, ডাইকে ওই কোনায় বসো, বইছি। যুবক তুমি দাঁড়াও, দাঁড়াইছে। হয়তো ওমর এই যুবকের দিকে 3 বার তাকাইছে, মাথার থেকে পা পর্যন্ত। হযরত ওমর তাকায় বলো, আল্লাহ মা ফাআলা হাকাযা কাত্তু। ওমর কয়, নারী রে, তোর সাথে তো এই যুবক এমন কাজ করেই নাই, এই জন্মের পরে জীবনে এই সমস্ত দর্শন করে নাই কোনোদিন, তোর সাথে তো করেই না খারাপ কাজ, এ তুই ছাড়া আরো কাহারো সাথে জীবনে এই যুবক কোনোদিন খারাপ কাজ করে নাই। মহিলাকে আমনে কেমনে জানেন? তাকাইতেই আমার চশমার মধ্যে বাড়ছে, নির্কলঙ্ক একটা বিশুদ্ধ ছেলে, ধরে কোন আল্লাহু আকবার। মহিলা বলে, আমনে কইলইব খালি, আমার কাছে কি দলিল নাই? ওমর কয়, কি দলিল? মহিলা কাপড় চোপড় দেখায়, কয় দেখেন এই যে বিদ্যুৎ ছিন্ন, এই যে আমার কাপড় নষ্ট, এই যে কাপড় নষ্ট এই যুবকের বিদ্যুৎ কারণে। উমর কয়, এটাও তো সত্য। আল্লাহ নবী বলছেন, আল বাইনাতু আলাল মুদ্দাই, যিনি অভিযোগ দায়ের করে সে সাক্ষী দেয়, মহিলার কাছে তো সাক্ষীও আছে, এখন জবাব কি দিমু? হযরত ওমর মাথা নিচু করে বৈশা চিন্তা করতেছে, ইতিমধ্যে আলী হাজির হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। শেরে খোদা আলী ডাক দিয়া কমান সাওয়াদা ওয়াজহাকা সাওয়াদাল্লাহু ওয়াজহা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কে আপনার চেহারা মলিন করলো? যে আপনার চেহারা মলিন করছে, আল্লাহ তার চেহারাও যেন মলিন করে। কি হয়েছে কন? হযরত ওমর বলেন, আলী আমি একটা মুসিবতে পড়ছি। কি মুসিবত? এই মহিলা এই ছেলেটারে উন্নাতে বান্ধে আনছে, আমি তাকায়া 3 বার নজর দিয়ে দেখছি, আমার চশমার মাথায় ধরা পড়ছে এই ছেলে জীবনে এমন কাজ করে নাই। কিন্তু মহিলা তো সে ডকুমেন্ট দেখাইতেছে, এখন ডকুমেন্টের কি জবাব দিব? জবাব তো পাই না। আলী কো, আপনি চুপ থাকেন, কথা কয়েন নাম। হে গোলাম, আলীর ঘরে যা, ফাতেমারে বল তরবারি দিত। ফাতেমারে বল আমার বালিশের নিচে 3.5 হাত লম্বা তরবারিটা দেওয়ার জন্য কম, আর এক বদনা পানি গরম করে দিতে বলবি। এখন মহিলা দাঁড়ায়, হুজুর তরবারি দিয়ে কার মাথা কাটবেন? তরবারি আনতে কইছেন কি লিগে? কাজ আছে, কাজ হবে, আমার এনে কাটবেন। তাক তরবারিও লাগতো না, গরম পানি কার মাথায় ডালবেন? তোর মাথা ডালবো। তাহলে গরম পানিও লাগতো না, তরবারিও লাগবে না। আমি আসল ঘটনা বলি, এই ছেলের কোনো দোষ নাই। হযরত ওমর যা বলছে সত্যি বলছে, জোরে কর আল্লাহু আকবার। তাহলে তুই কেন এই ছেলেকে বান্ধে আনলে ওমরের দরবারে? ওই ছেলেটা অনেক ভালো ছেলে, এমন অনেক ছেলে মদিনায় আর দ্বিতীয়টা নাই, এত ভালো ছেলে। ছেলেটারে সবাই পছন্দ করে। আমি একজন ইহুদি মহিলা হইয়াও এই মুসলমান ছেলেটার জন্য আমি দেওয়ানা হয়ে গেছি। আমি এই ছেলেটাকে 22টা আনার জন্য, ছেলেটার সাথে প্রেম করার জন্য কত চেষ্টা করি, ছেলেটা আমার মোবাইল নম্বরে দেয় না।
এই যে চেষ্টা করে নম্বর দেওয়া দূরের কথা, আমার কথা তাকায়ও না, হুনেও না। আল্লাহু আকবার। এখন কি করব, তারে তো আমি পেতে চাই, তার জন্য আমি দেওয়া না, কিন্তু সে আমার ফাত্তায় দেয় না, আমি ডাকলে আমার দিকে ফিরেও না। কি করবো, এই জন্য আজকে একটা চালাকির আশ্রয় নিয়েছি। উমরের কাছে এসে অভিযোগ দিব, ছেলেটা আমার চরিত্র নষ্ট করছে। আমি মনে করছি উমর আমার কথা বিশ্বাস করিয়া বিয়েটা ভরাইয়া দিব। আল্লাহু আকবার। আমি তো মনে করছি উমরের কাছে আইসা অভিযোগ দিলে উমর বলবে, হে যুবক, এই মহিলার চরিত্র নষ্ট করছ, এই মহিলারে নিয়ে তোর সংসার করতে হবে, আগদরা পড়া দিবে। আমি মনে করছিলাম সস্তা আমি আমার মহব্বতের মানুষ পেয়ে যাব, কিন্তু জানতাম না আল্লাহ যে আলেমদের চেহারার মধ্যে এত দূরদর্শিতা দিছে, ইমানদারদের চেয়ে ভিতরে এত দূরদর্শিতা আমি জানতাম না। ওমর হযরত আলী ডাক দেখো, মহিলা তুই কি জানোস না, আল্লাহর নবী বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আল্লাহু আকবার। ইমানদারদের দূরদর্শিতা থেকে বাইছো। ইমানদারেরা নিজের দূরদর্শিতা দিয়াম, ইমানের পাওয়ার দিয়াম এমন জিনিস দেইখা পালায় যারা তুমি তোমার চোখ দিয়ে দেখো না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এইটা এলেমের পাওয়ার। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠাইলেন কার কাছে? বিলকিসের কাছে। বিলকিস চিঠি পাওয়া মাত্র হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, চিঠি পাওয়া মাত্র সিলিন্ডার হাজির হয়ে যাও। রানী বিলকিস অনেক কৌশল করে দেখে যা কাজ হবে না, পরে নিজেই রওনা করছে। কিরে হুদহুদ, রানী কবে আসবে? হুদহুদ কয়, ছাড়, ম্যাডাম আসতেছে, দাঁড়ান। একটু পরে শোনা যায় বিলকিস রওনা করছে 3 বাহিনী নিয়া, নিজের বাসভবন তালা মেরে চাবি নিয়া বিলকিস রওনা করছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, জিনফরিরা সামনে আসো, ইনসান সবাই সামনে আসো, মন্ত্রী পরিষদ সামনে আসো। কে পারবা বিলকিসের সিংহাসন, বিলকিস এখানে আসার আগে আমার সামনে হাজির করবা? কে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী একটা জিন, যার বয়স ছিল 2500 বছর। আল্লাহু আকবার। এই ফিলার এক খাম্বা দাঁড়াইছে, দাঁড়ায় কানাতি কবিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, ভাব আলাদা। আল্লাহু আকবার বলেন। খাম্বা ফিলার একটা দাঁড়াইছে, কয়, হে বাদশা সুলাইমান, আনাতি কবিহি, আমি বিলকিসের সিংহাসন 7 তলা ভবন, নিচের মাটির ফাইলিং শুদ্ধ উপরে একটারে তোমার দরবারে নিয়ে আসবো। তুমি সালিশ বিচার শেষ করে এখান থেকে দাঁড়ানোর আগেই আমি হাজির করবো। আল্লাহু আকবার। সুলাইমান কয়, আমার তো সালিশ করতে তো না হইলেও আধা ঘন্টা লাগবে, তাহলে তুই আনবি কতক্ষণে? কত না একটু আগেই নিয়ে আসবো। কাবলান তাকুমা মিন মাকামিক, আপনি যে চেয়ারে আসন অলঙ্কিত করেছেন সেখান থেকে দাঁড়ানোর পূর্বেই ধরেন না 20 মিনিট নিয়ে আসবো। সুলাইমান কয়, চপ বেটা, 20 মিনিট 20 সেকেন্ডের আগে আনতে হবে, পারলে ক, নাহলে সিলিন্ডার কর। কত হলে আমি আর পারবো না সিলিন্ডার, আর কেউ পারবানি? কেউ পারবো না। তোরা সামনে থেকে কইছে বিচা, জিন শব্দের ফিসাইয়া ইনসান সামনে আসো। সুলাইমান তো জিনেরও বাদশা, ইনসানেরও বাদশা। এখন ইনসান সামনে আইছে। জিন যেটি আসছিল মন্ত্রী উজির নাজির সবটি লাগতে লামা, এটি লামা লামা, তোর স্টেজে বইতে কেটা কইছে? সব জিন মন্ত্রী সব নামায় দেয়, ইনসান মন্ত্রী উঠাইছে। উঠায় বলে, এবার বলো কে পারবা, কে পারবা? ইফরিত তো বলেছে এনে দিবে, ধরো 20 মিনিট, আমার সালিশ শেষ করার পূর্বেই। আমি 20 মিনিট না 20 সেকেন্ডের আগে আনতে হবে, কে পারবা? قال الذي عنده علم من الكتاب। আল্লাহু আকবার। ও বন্ধু, সূরা নামাল 20 পারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওই ঘটনা আনছে। সুলাইমানের ডাইন পাশে বসা সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া। বলেন আল্লাহু আকবার। হযরতে আসিফ ইবনে বারখিয়া আলেম ছিল। আল্লাহু আকবার বলেন। আলেম ছিল, ইসমে আজম জানতো। লাভতে দাঁড়ায় কো, ভাইয়া আর কেউ লাগবো না, আমি পারবো। আল্লাহু আকবার। দাঁড়ায় পড়ছে, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহ বলেন ওই মানুষটাই দাঁড়াইলো সুলাইমানের সামনে যার কাছে কিতাবের ইলম ছিল। দাঁড়ায় বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। ওরে দুনিয়ার বাদশা সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান, চোখের পুতলি বাড়ি দেওয়ার আগে আমি হাজির করে দেব সিংহাসন। বলেন আল্লাহু আকবার। ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা, আপনি যে চোখ বন্ধ করবেন এটা খালি খুলবেন, নাহলে খোলা চোখ বন্ধ করবেন। খোলা চোখ বন্ধ করলে যতক্ষণ, বন্ধ চোখ খুলতে যতক্ষণ, এক কথায় চোখের পলকে হাজির করে দিব। আল্লাহু আকবার। সুলাইমান কো, কি কইলি ফ্রি, তুই পারবি? বলে কি বলে, আমি আলেম না,
আল্লাহকে ইলমের মধ্যে পাওয়ার রাখছে না দোস্ত। আপন খালাতো ভাই সুলাইমান সাল্লামের আব্বা 99টা বিয়ে করছিল। কয়টা বিয়ে করছে? এক লোক আইসা কয়, সুলাইমান আপনার বাবা এতগুলো বিয়ে করলো কেন? সুলাইমান আলাইহিস সালামকে, আমি যে আমার বাপের করতে হয়েছি এতে কি তোর কোনো নারাজি আছে? কয় না, আপনারা ভাই তোমরা খুশি, আপনার মতো একটা নবী পাইছি, দুনিয়ার বাদশা, আবার আল্লাহর পয়গম্বর, এটা তো আনন্দের বিষয়। আমি সুলাইমান রে পায়া তোরা আনন্দিত হইছিস কিনা? কহিটা কো, এটা তো বিশাল আনন্দ। তাহলে আমি তো আমার বাপের 99 নম্বর স্ত্রীর ঘরে হইছি, তাহলে আমার বাপে যদি 98টা বিয়ে করে ক্ষান্ত হয়ে যেত, তাহলে তো আমি সুলাইমান দুনিয়াতে আইতামই না। তাহলে 99 অনের কারণে তো 98টা হালাল হয়ে গেছে বেটা, না হইলে তো আমিও দুনিয়াতে আইতাম না। তাহলে আমার আউনে তোরা খুশি কিনা? খুশি। করতে হলে 99 বিয়াতেও খুশি কিনা? খুশি। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কতক্ষণ লাগবো আনতে? আহারে ভাই আমি কইছি জিনিসটা বুঝো না, কাবলা আইয়ার তাদ্দা আলাইকা তরফুকা, তোমার চোখের ফুতলি বাড়ি দেওয়ার সাথে সাথে। বুঝলাম না, চোখ বন্ধ করো। সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করছে, খোলো, খুলছি, ওই দেখো ওই যে সিংহাসন। খালি চোখটি বন্ধ করে খোলাইছে, কই দেখো সিংহাসন। রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা মালুম ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালুম লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকু ফাজরকুন মারহাবা। ইলমের পাওয়ার আছে না নাই? আছে না নাই? এই জন্য নবী কো আলেম হবে না, আলেমের ছাত্র হ, আলেমরা সাহায্য কর, অন্তর দিয়ে ভালোবাস, এর বাইরে যাইস না কিচ্ছু নাই, এর বাইরে যাইস না কিচ্ছু নাই। কত মন্ত্রী দল বদলাইতেছে, কথা কোন ঠিক কিনা? কুরবানির হাট বইছে, পত্রিকা লেখে কি আর হাট বইছে? কুরবানি পত্রিকা গুলো দিয়ে কুরবানির হাট বইছে। আমি যে কুরবানি হনবে রোজার ঈদাইছে না কুরবানি আমি ঘুরতে গিয়া আমি তো পাগল হয়ে গেছি, কিরে এই দিন না কুরবানি হাট গেল, আবার কুরবানি হাট বইছে, কি দেখলো? পরে ভিতরে পড়ে দিয়েছে না নেতা বেচা কিনা হইতেছে, কি তো হইতেছে, এই দলেরটা ওই দলে যায়, ওই দলেরটা ওই দলে যায়। ও বন্ধু, মোল্লারা বেচা কিনা যায় না, কথা ঠিক না? এলেম এমন এক জিনিস, এমন এক পাওয়ার, রহমতের ফেরেশতারা নূরের পর্দা বিছায়, কথা কোন ঠিক কিনা? ইহইয়া উলুমিদ্দিন একটা কিতাব আছে আল্লামা গাজালির লেখা, তার কিতাবে লেখা তার ঘটনা। তার এক শাগির্দ আছে, ইহইয়া উলুমিদ্দিনের শেষ পর্যায়ে এনে হযরত গাজালির বয়ান লেখে। ইমাম গাজালি যখন মাদ্রাসার নিজামিয়াতে পড়ে, বাগদাদের নিজামিয়াতে গাজালি যখন পড়ে, সেখানে আব্দুল কাদের জিলানিও পড়তেন, শেখ সাদিও পড়তেন, ইমাম গাজালিও সেই মাদ্রাসারই ছাত্র। আল্লাহু আকবার। বাদশাহ নিজামুল মুলক আত-তুসি রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসা নিজামিয়া বানাইছিলেন, এই জন্য এটাকে মাদ্রাসা নিজামিয়া বলতো। এই জন্য কওমি মাদ্রাসাকে আগে নিজামিয়াই বলতো। দারুল উলুম দেওবন্দ হওয়ার পর থেকে দেওবন্দি আকীদার মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসার এই পরিভাষা এখন চালু হয়েছে আর কি। আগে এগুলোকে দর্শে নিজামি বলতো। এই নিজামুল মুলক আত-তুসির দর্শে নিজামি সিস্টেমে ইমাম গাজালি সেখানে পড়েন। ছোট মানুষ, সারা মাদ্রাসায় সারা ফেলে দিয়েছে, ক্লাসের 1 নম্বর ছাত্র, গোটা মাদ্রাসায় নম্বর 1, গোটা মাদ্রাসার চরিত্রে 1, গোটা মাদ্রাসার লেখাপড়ায় 1 নম্বর, চরিত্রে 1 নম্বর, আদব আখলাকে 1 নম্বর, সারা মাদ্রাসার উপরে নম্বর পায়। একদিন গায়রে হাজির নাই, বক্তৃতায় যেমন, লেখায় তেমন, বলায় তেমন, কোরআন হেফজ সেরকম। সারা দিক থেকে গাজালির সুনাম পুরা মাদ্রাসা নাজামিয়াতে ছড়িয়ে পড়েছে। বাদশাহ, ও মুসলমান, বাদশাহ পর্যন্ত ইমাম গাজালিকে দেখার জন্য পাগল। সেই ইমাম গাজালি রহমতুল্লাহ ক্লাসে আসে, টাইম মতো আসতে পারে না। স্যার শিক্ষক বলে, এই গাজালি তুই দেরিতে আসিস কেন? স্যার শনিবার থেকে আর দেরি হবে না। শনিবারও আধা ঘন্টা দেরি। কিরে দেরি হলো কেন? রবিবার থেকে আর দেরি হবে না। রবিবারেও 10টার টাইম, আইসে 11টায়। সোমবার থেকে আর দেরি হবে না। 1 সপ্তাহ অবস্থা যাওয়ার পর শিক্ষক দরজা আটকে দিয়েছে। আজকে গাজালি ক্লাসে আসলে দরজা বন্ধ দিছে, দরজা বন্ধ করে ইমাম গাজালি বারান্দায় এসে কান্দে, হুজুর দরজাটা খুলেন, আমি কই দরজাটা খুলেন, আমি বলি। এই শিক্ষক ডাক দেয়া, তোরে আর সার দেওয়া হবে না,
তুই ছাত্র হিসেবে ভালো, 1 নম্বর তোরে দর্শ, 1 নম্বর শয়তানে বড়টাই পাইছে তোরে, তোরে মাদ্রাসা থেকে সরাবে, এলেম থেকে বঞ্চিত করবে। তোর মতো মুআদ্দব ছাত্র আমাদের এই মাদ্রাসায় ছিল না। কেন রে তুই আজকে 1 সপ্তাহ পর্যন্ত দানাই ফানাই শুরু করলে? ইমাম গাজালি কান্দে, হুজুর কেন গো আমি দেরি করে আসি, টাইম মতো ক্লাসে আসতে পারি না, আমার জবানবন্দির একটু শুনেন, এরপরে আমারে বের করে দিলে দিয়েন, নাম কাইটা দিলে দিয়েন, ক্লাস থেকে উঠিয়ে দিলে দিয়েন, আমার কথা শুনেন। বল তোর কি হয়েছে? শুনতে তো মন চায় না, তবু শেষবারের মতো শুনি। ইমাম গাজালি কান্দে, হুজুর আমি যখন লজিং বাড়ির থেকে রওনা করি 9টায়, 9:30 বাজে মাদ্রাসায় পৌঁছাইতে, কিন্তু আমি 9:30 দূরের কথা 10:30 লাগে পৌঁছাইতে, 1.5 ঘন্টা লাগে, আধা ঘন্টা রাস্তা 1.5 ঘন্টা লাগে। কারণ কি? রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, আমি আসতে পারি না। কে ব্যারিকেড দেয় চিনোসনি? কয় আমি তো দেখি না। মানুষ নি কয় না, জিন নি কয় না, ফেরেশতা নি কয় আমি চিনি না, পরিনি কয় না। কে তোরে বাধা দেয়? আমি শুধু দেখি কদমটা উঠাইয়া যেই মাত্র কদম ফেলতে যাব, দেখি আমার পায়ের নিচে লাল লাল ফুলের ফাফরির মতো ঝলক মারে, নূরের পর্দাগুলো ঝলঝল করতে থাকে। আমি পাওটা এখানে না ফেলে ওখানে ফেলতে যাই, যেখানে ফেলতে যাই সেখানে নূরের ফোকাস মারে। আল্লাহু আকবার। ওখানে ফেলি এখানে নূরের ফোকাস, আবার ওখানে ফেলি সেখানে নূরের ফোকাস। 1 পা 5 পায়ে জায়গায় ফেলি, 1 কদম 7 জায়গায় ফেলে আমি মাটিতে পা রাখতে পারি না। আমি কি করব? আমার এই জন্য রাস্তা ফুরায় না। আল্লাহু আকবার। যেই মাত্র গাজালি এই সাক্ষাৎকার জবানবন্দি দিল, আল্লাহু আকবার, লাভ দেয়া উস্তাদ দাঁড়াইছে, দাঁড়াইয়া গাজালিরা ডাক দেখো, আয় বাবা আয়, বুকের সাথে জড়ায় ধরছে, ধরে কয় 20 বছর পর্যন্ত লেখাপড়া করছি, কত পড়ছি, তালেব ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়। 50 বছর ধরে পড়াই, 20 বছর পড়েছি, 70 বছরের শিক্ষকতা এবং লেখাপড়ার জীবনে কত হাজার বার পড়ছি, তালেব ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়, কিন্তু নিজের চোখে কোনোদিন দেখি না। গাজালিরে আল্লাহ তোরে নিজ চোখে দেখাইছে, তুই তো আজ থেকে শুধু গাজালি নও, তুই ইমাম গাজালি। আল্লাহু আকবার। আজকে থেকে তুই শুধু সাধারণ মুসলমান নও, আজকে থেকে তুমি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। আল্লাহু আকবার। গাজালিরে আগামীকাল থেকে তোর লজিং যাইতে হবে না, আমি শেখুল হাদিস, আমাকে যে খাবার দিয়া যায় ওই খাবারটা আগে তুই খাবে, তুই খাওয়ার পরে যদি খাবার বাঁচে আমি খাবো, স্যার আমি খাবো না। কোথাও তোরে যাইতে হবে না, তুই এই মাদ্রাসার ধন, এই মাদ্রাসার রতন। জোরে আল্লাহু আকবার। এদেরকে বলে আলেম, যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়। বাজান রে, এমন আলেমের বাবা হইতে মন চায়নি। কার কার মন চায়? হাত বাড়াও, জোরে আল্লাহু আকবার। আমি প্রথমে বলছি গার্মেন্টসে বাবায় চাকরি করেন, ছেলেরে মাদ্রাসায় ভর্তি করছে, মা গার্মেন্টস করেন, মাইয়ারে মহিলা মাদ্রাসা দিছে, বুরকা পরেন, হাত মোজা পাও মোজা খাস পর্দা পরে। কথা কোন ঠিক কিনা? এদের সন্তান আগে আলেম হবে, এদের সন্তান আগে হাফেজ হবে, কারণ এদের রক্ত ঝরানো, ঘাম ঝরানো, পয়সা, হালাল ইনকাম। কথা কোন ঠিক কিনা? বাজান রে, আলেম যে বানাইবা, নজরানা ছাড়াও জীবনে আলেম হবে না তোমার সন্তান। ইমাম মোহাম্মদ ইবনে হাসান বলেন, আমার আব্বা আমি মোহাম্মদকে যখন মাদ্রাসায় ভর্তি করাইছেন, ইমাম মোহাম্মদ পৃথিবী বিখ্যাত আলেম, সিয়াসিত্তা ফিল ফিকাত লেখছে, সিয়ারে সগীর, সিয়ারে কবির, জামে সগীর, জামে কবির, মাবসুদ, জিয়াদাত সহ 1000 খানে কিতাব লেখছেন তিনি। এত বড় কিতাব প্রণেতা হানাফি মাযহাবের মধ্যে নাই। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনার ছাত্র শাফি রহমতুল্লাহ আলাই, ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। ইমাম মোহাম্মদ নিজেই বলেন, আমার বাবা দরিদ্র ছিলেন, আমার বাবা হালুয়া বেচতেন, ফেরি করে হালুয়া বেচতেন, বাজারের কোনায় দাঁড়ায় একটা গামলার মধ্যে হালুয়া নিয়ে বেচতেন। এই চাকু দিয়ে কাইটে কাইটে 1 টুকরা হালুয়া 1 আনা, 2 টুকরা 2 আনা হালুয়া বিক্রি করতেন আমার বাবা। আর আমি সেই বাবার সন্তান, মাদ্রাসায় পড়ি। কোনো আলেম যদি হালুয়া খাইতো, তাহলে আমার বাবাই বলতো, টাকা লাগবে না, আপনি দোয়া করেন আমার ছেলে মোহাম্মদকে আল্লাহ যেন বড় আলেম বানায়। আল্লাহু আকবার। কোন হাফেজে কোরআন যদি হালুয়া খাইতে আসতো, ইমাম মোহাম্মদের আব্বা বলতো, বাবা গো আপনি কি আলেম নি? হ্যাঁ আমি হাফেজ। তাহলে যত হালুয়া খাইতে মন চায় সবটি খায়ালান, কোনো টাকা পয়সা দিতে হবে না, একটু দোয়া করেন আমার মোহাম্মদ
উম্মতকে যেন আল্লাহ বড় আলেম বানায়। জোরে আল্লাহু আকবার। এ মুসলমান নজরানা সারা কোনদিন ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু ওয়ালাকিন লা ইয়াহসুলু ইল্লা বিজিল্লিন লা জিল্লা তাহতাহু। ইলম এমন এক সম্মানের জিনিস, এর উপরে কোনো সম্মানের জিনিস নাই। নবী বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহ ডাইরেক্ট আমাকে ইলম শিখাইছেন, দুনিয়ার কোনো শিক্ষক থেকে আমি একটা অক্ষরও শিখি নাই। আমার আল্লাহ ডাইরেক্ট আমাকে ইলম শিখাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইরাকের বাদশা হারুন রশিদ ডাক দিয়া কয়, আমগো বাস বাগানের নিচে আমাদের পার্কের মধ্যে হাফেজে কোরআনদের জন্য খুলে দেওয়া, এরা খেলবেন। যে বন্যেছে কম মুলুবিরা প্রেসিডেন্ট পার্কে খেললে নিরাপত্তা বিঘ্নিত ঘটবে। হারুন রশিদ কইটা না ভালা আলেমরা আমগো পার্কে খেললে এদের পায়ের দুলাবালিগুলো আমগো বাড়ির জানালায় লাগবো, কাপড় সুপরে লাগবো, পর্দার মধ্যে লাগবো। হাসরের ময়দানে বলবো আল্লাহ নাজাতের জন্য হারুন রশিদ কিছু আনতে পারে নাই, এই কোরআনের পাখিদের পদদলির বরকতে হারুনকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এ মুসলমান, এরাও জানতো উলামা কি জিনিস, এরাও জানতো আলেম কি জিনিস। এই জন্য মোহতারাম হাজিরিন, বাদশাহ শাহজাহান একদিন দিল্লি শাহী মসজিদে এসে আসরের নামাজ পড়বে, অজু বানাইছে। ইমাম সাহেব একটু দাঁড়ায়েন, নামাজটা একটু একামতটা দেরিতে দিন, আমি অজুটা করি আই। ইমাম সাহেব কয় না, এখানে প্রেসিডেন্ট আইসে বলে যে নামাজ 5 মিনিট দেরি হবে এমন কোনো কথা নাই। আমি ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা 5 মিনিট আগেও পড়াইতে পারি, পরেও, কিন্তু শাহজাহানের জন্য কোনো দেরি নাই, জলদি অজু বানায় আসেন। শাহজাহান দৌড়ে অজু বানায় এসে দাঁড়ায় পড়ছে মুয়াজ্জিনের মুসল্লা। কোথায় দাঁড়াইছে? মুয়াজ্জিনের মুসল্লা দাঁড়াইছে। মুয়াজ্জিন এসে কয়, হ্যাঁ দিকে যান, হেই হেদিক যান, এটা আমার জায়গা। আচ্ছা গেছে এদিকে, হেদিক দিয়ে সভাপতি খারাপ হয়েছে। সভাপতি কো আমার জায়গায় কিনলে হেদিকে যান, এই তারাইছে গেছে সেক্রেটারি যায় নামাজ। এখন হেইনো জায়গা নাই, পরে গেছে ইমাম সাহেব। ইমাম সাহেব কয় তো নামাজ আমি পড়াবো, আমনে পড়াইলে নামাজ হইব। 10 লক্ষ লোক নামাজ পড়ে আমার পিছনে, ইক্তাদাই তো বিহাদ আল ইমাম, আপনি অজু করছেন ঠিক মতো, কেমন অজু করে অজুর ফরজ জান নাম নেমে দিছে দমুক। আবার আইসে পিছনে মুয়াজ্জিন তারা ডাইনে, ইয়ে সভাপতি কন্যা বামে, সেক্রেটারি কন্যা ডাইনে। আমার তো আপনার কন্যা মারি লেবেন গো, আমি দেশের প্রেসিডেন্টের কি আপনার কাছে কোনো হিসাব লাগে না? প্রেসিডেন্ট হইলে ওই ভবনে, প্রেসিডেন্ট ওই ভবনে, দিল্লি ভবনে, এখানের প্রেসিডেন্ট আমি। আল্লাহু আকবার। এখানে সোজা হয়ে দাঁড়াইতে হবে, ইমাম সাহেবের জায়গাও নয়, মুয়াজ্জিনের জায়গা নয়, আয়েশা সোজা দাঁড়াবেন। প্রেসিডেন্ট বলে আপনি 1 ইঞ্চি সামনে দাঁড়াবেন, ইসলামে জায়গা নাই। এখানে সব আল্লাহর গোলাম। কার গোলাম? সুলতান মাহমুদ গজনবী নামাজে দাঁড়াইতো, আয়াজ আয়েশা তার পাশে দাঁড়াইতো। আয়াজ ডরে একটু পিছনে দাঁড়াইতো। সুলতান কইতো বেটা সোজা দাঁড়া। আমি আপনার গোলাম না, গোলাম তো আমার বাসভবনে বেটা, তুই আমার সুইফার, আমার জুতা পরিষ্কার করস, মোজা পরিষ্কার, কাপড় দোস, বাথরুম সাফ করস, তুই আয়াস। এ সুইফার তো আমার বাসভবনে, এখানে খোদার ঘর, তুইও খোদার গোলাম, আমিও খোদার গোলাম। এ হুজুরে মাইর দিব, ইমাম সাহেব বকা দিব, সোজা হয়ে খারো, সোজা হয়ে খারো। তা আয়াজ আইসা ডাইন পাশে দেয়া সুলতান মাহমুদের পাশে দাঁড়াইতো। তো বাদশারা যেখানে যায়, সাংবাদিকরা তো আছে পিছনে, আগে শায়েরও থাকতো, কবিরাও থাকতো। তো পিছন দিয়ে লেখে, কবিতা লেখে, কি হিসাব হিমে খড়ে हो गया महमूद आयाज, एक ही सफही में खड़े हो गया महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नियाज। আল্লাহু আকবার। আসো দুনিয়ার মানুষ, আসো ইসলামের সৌন্দর্য দেখে যাও। একই কাতারে দাঁড়াইছে সুলতান মাহমুদ গজনবী, যিনি ভারতের হিন্দু রাজাদের বিরুদ্ধে 17 বার আক্রমণ করেছিল। উনি যে কাতারে, উনার সুইফার একই কাতারে। দেখো ইসলামের সৌন্দর্য কত সুন্দর। এখানে মনিবের কোনো পরিচয় নাই, এখানে গোলামের কোনো পরিচয় নাই, এখানে একটাই পরিচয়, সব আমরা আল্লাহর গোলাম। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, যেই মাত্র বাদশাহ শাহজাহান কন্যা নিখাইছে, এরপরে এক কোণে যায় কোনো মতো নামাজ আদায় করে, হুজুর কোন কাম করলে মাঝে মাঝে আপনার পরিবর্তে আমিও নামাজ পড়াইতে পারবো, কোন কাম করলে? আমার মাদ্রাসায় ভর্তি হইতে হইব, 12 বছর ডাইল খাই আলেম হইতে হইব, এরপরে মাঝে মাঝে আমি ওয়াজে গেলে আপনারা ইমামতি দিয়া যায়, আমনে নামাজ পড়াই দিয়েন। কর না, তাহলে তো আমার হে বয়স নাই, আমার তো এই বয়স আমার নাই, মমতাজ আমার দিত না। মনে করেন আমি তো শৌখিন মানুষ, তাহলে আমি আমার ছেলে আলমগীরে দিয়ে যাই, এটার আলেম বানান। কই এমনি আলেম হইতে পারবে না, জুতা সুজা করা পারবো নি? কো পারবো। বোর্ডিং এর ডাইল খাইবো? কো পারবো।
3 জায়গার মধ্যে মাটিতে ঘুমাইবো, পারবো নি? কো পারবো। উজুর পানি এনে দিতে পারবে? কো পারবো। বাথরুম পরিষ্কার করতে পারবে কিনা? কো পারবে। ক সব যদি পারে তাহলে আলমগীরকে নিয়ে আহ। শাহজাহান দৌড় দিছে, কো পুত্রে মসজিদে গেছিলাম যে কন্যা নিয়ে আরম্ভ করছে, আর দিয়ক্ত গেলে মাইরে ফেলাইব আমারে। এই ইজ্জত কি এর ইজ্জত বেটা? আসল ইজ্জত তো মসজিদে গেলে, এই দরবারের মধ্যে কোনো ইজ্জতে নাই। সব ইজ্জত আল্লাহর ঘরে। আল্লাহ তাআলা সেই মোল্লা জিউনের সমস্ত ইজ্জতের মালিক বানাইছে। আল্লাহু আকবার। তুই বেড়া এই যে শাহী মসজিদের ইমাম যেখানে দাঁড়ায় নামাজ পড়াই, তুই এখানে দাঁড়ায় নামাজ পড়াইতে হবে। যোগ্য হ, আগে আলেম হ। বাদশা হইবে পরে আলেম হইবে আগে। যা লাগে আমি সব দিব। হুজুরে যা কয় সব মানতে হইবে। রাজি আছিস নি? আলমগীর কয় রাজি আছি। আল্লাহু আকবার। এখন আলমগীর আইনে ভর্তি করাইছে। শাহজাহান কয় আচ্ছা বাদশা, এই শুনেন শাহজাহান সাহেব, আপনি যখন মাঝে মাঝে আলমগীরে দেখতে আইবেন তো ঘোড়াটা কই রাখবেন? ঘোড়াটা এনে দুয়ারে, মসজিদের দুয়ারে ফিলারে বান্ধে পরে। কয় না, মস্তানি করে এখানে আজ ঘোড়া অনেক দূরে রাখতে। ঘোড়াটা মসজিদের আঙ্গিনার বাহিরে বান্ধে পরে আটটে আইবেন। আর যে পোশাকটা পরে গদিতে বসেন ওই পোশাকটা না পরিয়া ফায়জামা পাঞ্জাবি পরে এখানে আসবেন, যাতে গরিবের মতো দেখা যায়। না হলে কিন্তু আপনার ফোলার হেডাম বেড়ে দেবো। আমি রাজপুত্র, আমি নবাব জাদা, তার কিন্তু হেডাম আসলে কিন্তু এলেম আসবে না। এলেমে তো সহজ জিনিস না, এমনি আসে না। কি করবে? ঘোড়া অনেক দূরে বান্ধা রওনা আটটে আইতেছে। আইসে দেখে আজান হয়েছে আসরের। আল্লাহু আকবার। মোল্লা জিউন অজু বানায়, আলমগীর বদনাতে পানি ঢেলে দেয়। সুবহানাল্লাহ। মহাভারতের প্রেসিডেন্টের ছেলে, রাজপুত্র সম্রাট নবাবজাদা আলমগীর ফানি ডালে এক হাতে, আর মোল্লা জিউন অজু বানায়। ইতিমধ্যে শাহজাহান হাজির। আয়েশা হযরত मैं तो ये नहीं चाहता, আমি তো এটি চাই নাই। শাহজাহান অজু, মোল্লা জিউন অজু বানানো তো কি চান নাই? আপনি কি চান নাই? আমি আগে বলছি না অজুর পানি উঠাই দিতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, জুতা সোজা করতে হবে। একটু পানি ঢেলে দিছে তাই মাইন্ড লাগতেছে। मैं ये नहीं चाहता, আমি তো এটা চাই নাই। হুজুরে কয় আমিও তো এটা চাই নাই। তোর ফুলারে আমি বলছি নি পানি ঢেলে দেওয়ার জন্য, আমার উজু আমি বানাইতেছি। এরপরে তোমার ছেলে এসে কয় হুজুর একটু ঢেলে দেই। আমি কইছি আচ্ছা দে ঢেলে দে। তা আমি কি তোমার ছেলেরে বলছি ডালার জন্য? শাহজাহান কা হজরত মেরে বাত কা মতলব নেই সমঝা, আপনি আমার কথার উদ্দেশ্য বুঝেন নাই। আমি এটা চাই নাই মানে কি পানি ডালতেছে এটা চাই না এমনটা বলছি না। আমি চাইছিলাম আমার আলমগীর এক হাতে পানি ডালবে, আর এক হাতে আপনার পাউডি সুন্দর করে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আপনি শুধু পয়সা থাকবেন, আমার ছেলে পানিও ডালবে, আমার ছেলে আপনার পাও ধুয়ে দিবে, হাত ধুয়ে দিবে, মাথা মাসা করে দিবে, কান মাসা করে দিবে, গার মাসা করে দিবে, পায়ের খিলাল আঙ্গুলগুলো খিলাল করে দিবে। সব অজুর কাম পানিও ডালবে আলমগীর, ধুয়েও দিবে আলমগীর, ধুইলেও দিবে আলমগীর। আর আপনি শুধু পয়সা থাকবেন। আমি ওই ফুল খেদমত শিখানো চাইছিলাম, আমি অর্ধেককে খেদমত শিখাইতে চাই না। বল আল্লাহু আকবার। এরপরে শাহজাহান মোল্লা জিউন ক শাহজাহান তাহলে তোমার ভুল আলেম হইব লক্ষণ বালা। আসরের আজান দিছে, একামত হবে, আমি উজু করে কাতারে গেলে কাতার সোজা হবে। এই টাইমটা অত্যন্ত দোয়া কবুলের টাইম। অজু শেষ করে তুমি দাঁড়ায় থাকো। মোল্লা জিউন অজু বানায়, আলমগীর অজু করায় দেয়। মোল্লাজি আর বাদশা শাহজাহান ছায়া ছায়া দেখে। বাকি অজুটা আলমগীরই করায় দিছে। মোল্লা জিউন বইসা রইছে। অজু শেষে ডাক দেখা বাদশা, ব্যতিক্রম ধর্মী একটা মোনাজাত হবে আজকে। অজুর পরে মোনাজাত কবুল। আল্লাহ আলমগীরকে তুমি বিখ্যাত আলেম বানায়া দাও। এমন দোয়া করছে রে বাজান, আলমগীর বিখ্যাত আলেম হয়ে গেছে। আল্লাহু আকবার।